বন্ধুরা, প্রত্যেকের বাড়িতে সকালবেলা রুটি, লুচি, পরোটা কিছু না কিছু বানানো হয়। তার সাথে একটা সুন্দর টেস্টি যদি রেসিপি হয়ে যায় তাহলে কি মন্দ হয় না। তাই আজ আমি একটা সুন্দর সুস্বাদু একটি টেস্টি রেসিপি শেয়ার করছি। নিয়ে নিলাম সরষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা ফোড়ন দিয়ে ভিজিয়ে রাখা চানা মানে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2-3খানা মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে স্বাদ মতো নুনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেবেন। লুচি, রুটি, পরোটার সাথে এরকম একটা তরকারি হলে একদম সেদিনে খাবার জমে যাবে। এবার একটা মশলা করার জন্য একটা পেঁয়াজ, 3 থেকে 4টে রসুন কোয়া ও যে যেমন ঝাল খান সেমনি কাঁচা লঙ্কা ও সামান্য একটু আদাকে পেস্ট করে নিতে হবে। 3 মিনিট পর এসে ঢাকনা খুলে দেখুন অনেকটাই ভাজা হয়েছে। এবার দিয়ে দিলাম কিছুটা সয়াবিনটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এবার 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিনটাকে একটু ভেজে নেওয়ার পরে এরপরে আমি যে মিক্সিতে মশলাটাকে পেস্ট করেছি সেই মশলাটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার 1 চামচ হলুদ, 1 চামচ ধনে, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। প্রতিদিন না হলেও মাঝে মধ্যে এইভাবে একটা টেস্টি রেসিপি দিয়ে লুচি, রুটি, পরোটা খাওয়াই যেতে পারে। অবশ্যই ট্রাই করবেন। এবার বারে ঢাকনা খুলে দরকার হলে একটু একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে যেন কাঁচা গন্ধ না থাকে সেরকম বারে এটাকে নাড়াচাড়া দিয়ে কষাতে হবে, নাহলে নিচের থেকে লেগে গেলে কিন্তু রেসিপিটা খেতে একটু ভালো হবে না। এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আবার। এভাবে কষিয়ে নেওয়ার পরে দেখুন একদম কষে গেছে মশলাটা। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা একটু বেশি দিতে হবে। লুচি, রুটি, পরোটা যাই খান না কেন একটু ঝোলা ঝোলা তরকারি না হলে কিন্তু খাবারটা ঠিক জমে না। শুকনোভাবে রান্না করলে খেতে ভালো লাগে না। তাই একটু বেশি করে জল দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন অনেকটাই ঝোল শুকিয়ে গেছে, আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ছোলাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা রুটির, লুচি, পরোটার রেসিপি তরকারিটি বাড়িতে অনায়াসে বানিয়ে সকলকে আনন্দ দিতে পারেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।